হ্যালো বন্ধুরা, কিউরিয়াস এন্ড ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে কলকাতা পুলিশে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে কনস্টেবল এবং লেডি কনস্টেবল নিয়োগ করা হবে কলকাতা পুলিশে, ঠিক আছে। এবং বেতন স্কেল হবে কলকাতা পুলিশের যে এক্সিস্টিং বেতন পলিসি আছে সেই অনুযায়ী তোমাদের বেতন হবে, ঠিক আছে। তো দেখো এখানে ভ্যাকেন্সি ডিটেলসগুলো, জেনারেল ক্যাটাগরি কনস্টেবলের ক্ষেত্রে 519টি পদ, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 35টি পদ, জেনারেল ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরি 449টি কনস্টেবল এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 37টি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি হোমগার্ড এক্ষেত্রে আছে কনস্টেবল 244টি এবং লেডি কনস্টেবল আছে 21টি, ঠিক আছে। জেনারেল ক্যাটাগরি সিভিক ভলান্টিয়ার আছে কনস্টেবলের ক্ষেত্রে 278টি, লেডি কনস্টেবল 21টি। জেনারেল ক্যাটাগরি স্পোর্টস কোটা আছে কনস্টেবল এর ক্ষেত্রে 69টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে আছে 6টি, ঠিক আছে। এবারে দেখো ইকোনমিক্যালি উইকার সেকশন এর ক্ষেত্রে আছে কনস্টেবল 242টি, লেডি কনস্টেবল 20টি। ইকোনমিক্যালি উইকার সেকশন ইসি ক্যাটাগরিতে আছে 105টি কনস্টেবল, 7টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরিতে আছে 311টি কনস্টেবল, 26টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরি এক্সেমটেড ক্যাটাগরিতে আছে 243টি কনস্টেবল, 18টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরিতে হোমগার্ড আছে 104টি কনস্টেবল পদে, 8টি লেডি কনস্টেবল পদে। এসটি ক্যাটাগরিতে সিভিক ভলেন্টিয়ারদের ক্ষেত্রে 104টি কনস্টেবল এবং 8টি লেডি কনস্টেবল আছে, ঠিক আছে। এবার দেখো এসটি ক্যাটাগরিতে আছে 69টি কনস্টেবল, 5টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরি ইসিতে আছে 70টি কনস্টেবল, 5টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরি এজি ক্যাটাগরিতে আছে 34টি কনস্টেবল, 3টি লেডি কনস্টেবল। এসটি ক্যাটাগরি সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরিতে আছে 35টি কনস্টেবল এবং 3টি লেডি কনস্টেবল, ঠিক আছে। এবারে দেখো ওবিসি এ, ওবিসি ইসি ক্যাটাগরি, ওবিসি এইচজি ক্যাটাগরি, ওবিসি সিভিক ভলেন্টিয়ার, ওবিসি বি, ওবিসি ইসি, ওবিসি এইচজি, ওবিসি সিভিক ভলেন্টিয়ার ক্ষেত্রেও অনেকগুলো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। তো এখানে টোটাল ভ্যাকেন্সি আছে কনস্টেবলের ক্ষেত্রে 3464টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে আছে 270টি, ঠিক আছে। সব মিলিয়ে প্রায় আছে 3734টি ভ্যাকেন্সি, ঠিক আছে। তো দেখো যারা হোমগার্ড পার্সোনেল এবং সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরিতে আবেদন করবে তারা কলকাতা পুলিশে এইসব পদগুলোতে 1/1/2024 তারিখে যতদিন পর্যন্ত কাজ করেছে সেই হিসেবেই ধরা হবে, ঠিক আছে। তো দেখো যারা মেরিটোরিয়াস স্পোর্টস কোটাতে আবেদন করবে তাদের ক্ষেত্রে অ্যাথলেটিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ব্যাডমিন্টন, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবল, হকি, সুইমিং, টেবল টেনিস, ভলিবল, টেনিস, ওয়েটলিফটিং, রেসলিং, বক্সিং, সাইক্লিং, জিমনাস্টিক, জুডো, রাইফেল শুটিং, কবাডি, খোখো এইসব ক্যাটাগরি থেকে আবেদন করতে হবে, ঠিক আছে। তো দেখো যারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছে, ইন্টার ইউনিভার্সিটি টুর্নামেন্টে পার্টিসিপেট করেছে, ন্যাশনাল স্পোর্টস গেমসে, স্কুল এডুকেশন ক্ষেত্রে পার্টিসিপেট করেছে, তাদের এখানে কম্পিটিটিভ অথরিটিজ নাম দেওয়া আছে। তো তোমাদের ওখান থেকে সার্টিফিকেট নিয়ে জমা দিতে হবে, ঠিক আছে। তো দেখো ইন্ডিভিজুয়াল ইভেন্টসের ক্ষেত্রে পার্টিসিপেশন এবং 8তম পজিশন পর্যন্ত থাকলে তাহলে এখানে কনসিডার করা হবে, ঠিক আছে। টিম ইভেন্টসের ক্ষেত্রে পার্টিসিপেশন আপ টু সেমিফাইনাল স্টেজ, ঠিক আছে। এবং প্লেয়ার হু প্রেজেন্টেড ভারতকে কোনো ইন্টারন্যাশনাল লেভেলে রিপ্রেজেন্ট করেছে তারাও এখানে তাদেরকে কনসিডার করা হবে, ঠিক আছে। তো এইসব কনসিডারেশন হবে লাস্ট 3 বছরে যারা পার্টিসিপেট করেছে ইন্ডিভিজুয়াল ইভেন্টসে অথবা টিম ইভেন্টসে অথবা ভারতকে রিপ্রেজেন্ট করেছে, ঠিক আছে। তো দেখো এবারে এলিজিবিলিটি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং মিনিমাম বয়স 18 বছর হতে হবে, ম্যাক্সিমাম বয়স হতে হবে 30 বছর 1/1/2024 তারিখে, ঠিক আছে। যারা সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থী আছো ওই সব ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে যথারীতি সরকারি নিয়ম অনুযায়ী বয়সে ছাড় দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান লাগবে, ন্যূনতম মাধ্যমিক পাশে থাকতে হবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি থেকে অথবা সমতুল্য কোনো বোর্ড থেকে, যেমন আইসিএসসি, সিবিএসসি বোর্ড থেকে, ঠিক আছে। এবং অবশ্যই যারা এখানে আবেদন করবে তাদেরকে বাংলা ভাষা পড়তে, লিখতে এবং বলতে পারতে হবে, ঠিক আছে। এবং যারা দার্জিলিং, কালিম্পং ডিস্ট্রিক্ট এইসব জায়গা থেকে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটা কিন্তু প্রযোজ্য নয়, ঠিক আছে। তো দেখো এখানে থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার যারা আছো তারাও কিন্তু এখানে এই কনস্টেবল পদে আবেদন করতে পারবে কলকাতা পুলিশের কনস্টেবল পদে, ঠিক আছে। তো দেখো এখানে যারা কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনে বর্তমানে কাজ করছো তাদের ক্ষেত্রে এনওসি সার্টিফিকেট জমা দিতে হবে সংশ্লিষ্ট অফিসের হেড অথবা ডিসিপ্লিনারি অথরিটির কাছ থেকে, ঠিক আছে। তো দেখো পুরুষদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 167 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 57 সেন্টিমিটার। বুকের ছাতি হতে হবে 78 সেন্টিমিটার, না ফুলিয়ে
83 সেন্টিমিটার, ঠিক আছে। এবং যারা গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, এসটি আছো তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 53 কেজি, ঠিক আছে। বুকের ছাতি হতে হবে 76 সেন্টিমিটার না ফুলে 81 সেন্টিমিটার ফুলিয়ে, ঠিক আছে। এবারে দেখো মহিলাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 160 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 49 কেজি, ঠিক আছে। যারা গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, এসটি মহিলা তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 152 সেন্টিমিটার, ওজন হতে হবে 45 কেজি, ঠিক আছে। থার্ড জেন্ডারদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 163 সেন্টিমিটার এবং ওজন হতে হবে 52 কেজি, ঠিক আছে। যারা থার্ড জেন্ডার গোর্খা, গাড়ওয়ালি, রাজবংশী, এসটি আছে তাদের ক্ষেত্রে উচ্চতা হতে হবে 155 সেন্টিমিটার, ওজন হতে হবে 48 কেজি, ঠিক আছে। তো দেখো এখানে কীভাবে সিলেকশন করা হবে, ঠিক আছে। তো দেখো প্রথমে একটা প্রিলিমিনারি লিখিত পরীক্ষা হবে, ঠিক আছে। তারপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট পিএমটি, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট পিইটি এবং ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ, ঠিক আছে। তো দেখো প্রিলিমিনারি যে লিখিত পরীক্ষা হবে সেখানে থাকবে 100 মার্ক, ঠিক আছে। মাল্টিপল চয়েস টাইপ কোয়েশ্চেন থাকবে, ঠিক আছে। 100টি অবজেক্টিভ টাইপ কোয়েশ্চেন থাকবে এবং সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। কোয়েশ্চেন হবে বাংলা এবং নেপালিতে, ঠিক আছে। তো এখানে টপিক থাকবে জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের উপরে 40 মার্কের, এলিমেন্টারি ম্যাথামেটিক্স মাধ্যমিক স্ট্যান্ডার্ডে থাকবে 30 মার্কের এবং রিজনিং থাকবে 30 মার্কের, ঠিক আছে। তো এখানে নেগেটিভ মার্কিং থাকবে, প্রত্যেকটি ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা যাবে, 4টি ভুলের জন্য 1 মার্ক কাটা যাবে, ঠিক আছে। তো উত্তর দেওয়ার সময় অবশ্যই ভেবেচিন্তে উত্তর দেবে, কারণ নেগেটিভ মার্কিং হলে ধরো কেউ 90 পেলে সেখানে 10টা ভুল করলে 80 নাম্বার পাবে ফাইনালি। এরপরে হবে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, যেখানে তোমাদের হাইট এবং ওজন মাপা হবে, ঠিক আছে। এবং তারপরে হবে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ঠিক আছে। সেখানে তোমাদের পুরুষদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 6 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। মহিলাদের ক্ষেত্রে 800 মিটারের দৌড়াতে হবে 4 মিনিটের মধ্যে, ঠিক আছে। থার্ড জেন্ডারের ক্ষেত্রে 800 মিটারের দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে, ঠিক আছে। এবারে যারা এক্স সার্ভিসম্যান 35 বছরের উপরে আছে তাদের ক্ষেত্রে দেখো পুরুষদের ক্ষেত্রে 800 মিটারের দৌড়াতে হবে 3 মিনিট 30 সেকেন্ডে এবং যারা এক্স সার্ভিসম্যান ফিমেল এবং থার্ড জেন্ডার আছে তাদের ক্ষেত্রে 800 মিটারের দৌড় 4 মিনিট 30 সেকেন্ডে দৌড়াতে হবে, ঠিক আছে। তো দেখো এখানে পিএমটি এবং পিইটি হচ্ছে কোয়ালিফাইং ইন নেচার, ঠিক আছে। মানে এগুলোতে অবশ্যই তোমাদের কোয়ালিফাই করতে হবে, তাহলে তোমরা যে ফাইনাল লিখিত পরীক্ষা সেখানে তোমরা বসতে পারবে, ঠিক আছে। তো এখানে ফাইনাল লিখিত পরীক্ষাতে থাকবে 85 মার্ক, ঠিক আছে। 85 মার্ক। তো যারা অবশ্যই পিএমটি এবং পিইটি টেস্টে কোয়ালিফাই করবে তাদেরকে কিন্তু এখানে ডাকা হবে, ঠিক আছে। তো দেখো এখানে 85টা মাল্টিপল চয়েস টাইপ কোশ্চেন থাকবে, এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, এখানে সময় থাকবে 1 ঘন্টা, ঠিক আছে। এখানে সিলেবাস দেখো জেনারেল অ্যাওয়ারনেস, জেনারেল নলেজের উপর থাকবে 25 মার্ক, ইংরেজির উপর থাকবে 10 মার্ক, গণিতে থাকবে মাধ্যমিক স্ট্যান্ডার্ড থাকবে 25 মার্ক এবং রিজনিং লজিক্যাল অ্যানালিসিসের উপরে থাকবে 25 মার্ক, ঠিক আছে। এখানেও নেগেটিভ মার্কিং আছে, প্রত্যেকটা ভুল উত্তরের জন্য 0.25 মার্ক কাটা হবে, 4টে ভুল হলে 1 মার্ক কাটা হবে, ঠিক আছে। তো দেখো কলকাতা পুলিশের এই যে কনস্টেবল নিয়োগ করা হবে এখানে 2টি লিখিত পরীক্ষা নেওয়া হবে, প্রিলিমিনারি লিখিত পরীক্ষা এবং ফাইনাল লিখিত পরীক্ষা, ঠিক আছে। দুটি ক্ষেত্রে কিন্তু প্রশ্ন থাকবে জেনারেল নলেজের উপরে, জেনারেল অ্যাওয়ারনেসের উপরে। তো জেনারেল নলেজ এর মধ্যে পড়ে জেনারেল সায়েন্সও, ঠিক আছে। তো খুব সম্প্রতি আমরা জেনারেল সায়েন্সের উপরে বেশ কয়েকটি ভিডিও পাবলিশ করেছি, তোমাদের সুবিধার জন্য ওই ভিডিও লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, হয়তো তোমাদের কাজে লাগতে পারে। তো দেখো এরপরে থাকবে ইন্টারভিউতে থাকবে 15 মার্ক, ঠিক আছে। এবং ইন্টারভিউতে টেস্ট করা হবে বাংলা বলতে পারা, লিখতে পারা এবং পড়তে পারা, এইসব টেস্ট করা হবে ইন্টারভিউতে, ঠিক আছে। তো দেখো ফাইনাল লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে যা নম্বর পাবে তোমরা তার উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে এবং তার থেকে প্রফেশনালি সিলেক্ট করা হবে, ঠিক আছে। তো দেখো দুজন ক্যান্ডিডেট যদি টোটাল মার্ক পায়, একই মার্ক পায় ইন্টারভিউ এবং ফাইনাল লিখিত পরীক্ষা মিলে, সেক্ষেত্রে যারা ফাইনাল লিখিত পরীক্ষাতে বেশি নম্বর পেয়েছে তাদেরকে বেশি অগ্রাধিকার দেওয়া হবে, ঠিক আছে। এবারে দেখো ফাইনাল লিখিত পরীক্ষাতেও যদি দুজনের মার্ক সেম হয় সেক্ষেত্রে যাদের বয়স বেশি তাদেরকে বেশি প্রাধান্য দেওয়া হবে, ঠিক আছে। তো দেখো সমস্ত প্রফেশনালি সিলেক্ট ক্যান্ডিডেটকে একটা ভেরিফিকেশন রোল সাইন করতে হবে, ঠিক আছে। এবং ফাইনাল যে কম্পিটিটিভ অথরিটি আছে, কম্পিটেন্ট অথরিটি তারা এনকোয়ার করবে, ঠিক আছে, সে ব্যাপারে। তো দেখো যাদেরকে প্রফেশনালি সিলেক্ট করা হবে অবশ্যই তাদেরকে মেডিকেল এক্সামিনেশন করা হবে এবং মেডিকেলি ফিট হলে তবেই ফাইনাল নিয়োগপত্র দেওয়া হবে, ঠিক আছে।
এবং দেখো এখানে অ্যাপয়েন্টিং অথরিটি হচ্ছে ডেপুটি কমিশনার অফ পুলিশ 1st ব্যাটালিয়ন কলকাতা আর্মড পুলিশ, ঠিক আছে। তো দেখো এখানে আবেদন করার শেষ তারিখ হচ্ছে মার্চের 29 তারিখ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে। তারপরে আর আবেদন করা যাবে না। তো এখানে একটা অ্যাপ্লিকেশন ফি আছে, যেটা হচ্ছে জেনারেল ক্যাটাগরি, ওবিসি, ইডব্লিউএস ক্যাটাগরিদের ক্ষেত্রে টোটাল ফি হচ্ছে 170 টাকা। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে যারা পশ্চিমবঙ্গ থেকে আবেদন করবে 20 টাকা, এবং এসটি ক্যাটাগরির ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের থেকে যারা আবেদন করবে 20 টাকা, ঠিক আছে। অন্যান্য রাজ্য থেকে যারা এসসি এসটি ক্যাটাগরিতে আবেদন করবে তাদেরকে কিন্তু 170 টাকায় দিতে হবে, তারা জেনারেল ক্যাটাগরির প্রার্থী হিসেবে গণ্য হবে, ঠিক আছে। তো দেখো তোমরা কীভাবে আবেদন করবে, তো অবশ্যই তোমাদেরকে অনলাইনে আবেদন করতে হবে এই ওয়েবসাইটগুলোতে গিয়ে, যেটা হলো https:/prb.wb.gov.in অথবা wbpolice.gov.in অথবা কলকাতাpolice.gov.in। এই 3টে ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারো, ঠিক আছে। এবং তোমরা অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট গেটওয়ের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং অথবা ই ওয়ালেট, ইউপিআই অ্যাপের মাধ্যমেও দিতে পারো, ঠিক আছে। তো দেখো আবেদন করার সময় তোমাদেরকে অনলাইনে তোমাদের রিসেন্ট ফটো জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে, যার সাইজ হবে 10 থেকে 50 কেবির মধ্যে, ঠিক আছে। এবারে দেখো তোমাদের সিগনেচার সাদা কাগজে কালোতে লিখে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর যার সাইজ হবে 5 থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। তো এখানে তোমরা সহজ রিটেল লিমিটেডের মাধ্যমে আবেদন করতে পারো, এবং সেক্ষেত্রে তাদের একটা চার্জ আছে 23 টাকা, ঠিক আছে। তো জেনারেল ক্যাটাগরি, ইডব্লিউএস, ওবিসি ক্যাটাগরিদের ক্ষেত্রে সেক্ষেত্রে দিতে হবে 193 টাকা, এবং এসসি এসটিদের ক্ষেত্রে দিতে হবে টোটাল হচ্ছে 43 টাকা, ঠিক আছে। তো দেখো এখানে সহজ রিটেল লিমিটেডের টোল ফ্রি নম্বর 1-800-419-0250, এখানে তোমরা ফোন করলে তোমাদের সবথেকে কাছের সহজ রিটেল লিমিটেডের দোকান খুঁজে তোমাদেরকে বলে দেবে, ঠিক আছে। তো কোনো সহজ রিটেল লিমিটেড তোমাদের সঙ্গে সহযোগিতা না করলে তোমরা কলকাতা পুলিশের নাম্বার যেমন 03323214200 এই নম্বরে ফোন করতে পারো, ঠিক আছে। তো দেখো এখানে একটা এডিটিং উইন্ডো থাকবে, 7 দিনের এডিটিং উইন্ডো, যেটা হচ্ছে 1/4/2024 থেকে 7/4/2024 রাত্রি 12টার আগে অবধি। এবং এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের কোনো ভুল থাকলে তোমরা সেটা এডিট করতে পারবে, ঠিক আছে। এবং এডিট করার জন্য অবশ্যই তোমাদের অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার, রেজিস্টার মোবাইল নম্বর এবং ডেট অফ বার্থ, এই ইনফরমেশনগুলো লাগবে, ঠিক আছে। তো দেখো যারা কাস্ট সার্টিফিকেট এডিটিং উইন্ডো শেষ হয়ে যাওয়ার পরে পেয়েছো, তাদের ক্ষেত্রে তোমাদেরকে ইমেল করতে হবে এই ইমেল অ্যাড্রেসে, যেটা হচ্ছে চেঞ্জিং কাস্ট ক্যাটাগরি EWS only@gmail.com। এবং সেখানে তোমাদেরকে অবশ্যই লিখতে হবে সাবজেক্ট, লিখতে হবে চেঞ্জ অফ কাস্ট ক্যাটাগরি, অ্যাপ্লিকেশন সিরিয়াল নম্বর, কনস্টেবল, লেডি কনস্টেবল ইন কলকাতা পুলিশ 2024, এইটা লিখে তোমাদেরকে ইমেল করতে হবে, ঠিক আছে। তো দেখো অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় তোমরা যদি কোনো অসুবিধার সম্মুখীন হও, তাহলে তোমরা এই দুটো নম্বরে ফোন করতে পারো, যেটা হচ্ছে 7044108689 অথবা 7044109346, সকাল 10টা থেকে বিকেল 5:30টার মধ্যে সোম থেকে শুক্র, ঠিক আছে। এবং 10টা থেকে 2টো শনিবার, ঠিক আছে। অথবা তোমরা ইমেল করতে পারো wbprb.online@apply-through-net.co.in ইমেল করে তোমরা জানাতে পারো, ঠিক আছে। তো দেখো যারা স্পোর্টস কোটাতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবারে দেখো যারা সিভিক ভলেন্টিয়ার ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। এবং যারা EWS ক্যাটাগরিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এই ফর্মটা সাবমিট করে ফিল আপ করে সাবমিট করতে হবে, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।